27 আগস্ট দুপুর 12 ঘটিকায় উত্তর জেলা পুলিশ সুপারের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করেন জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া ত্রিপুরা ইউনিটের প্রতিনিধি দল। এতে উপস্থিত ছিলেন জেইউআই ত্রিপুরা ইউনিটের প্রেসিডেন্ট বিক্রম কর্মকার, ত্রিপুরা ইউনিটের সেক্রেটারি বিকাশ দাস সহ অন্যান্য সদস্যবৃন্দরা। প্রতিনিধি দলটি জানান, বিগত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ফলাফল প্রকাশকে ঘিরে যুবরাজনগর ব্লকে ঘটে যাওয়া ঘটনার সংবাদ গ্রহণ করতে গিয়ে উত্তেজিত দুর্বৃত্তদের হাতে আক্রমণের শিকার হয় ধর্মনগরের 3 তরুণ সাংবাদিক। পরবর্তীতে ধর্মনগর পুলিশে অভিযুক্ত 4 জনের নামে লিখিত মামলা রুজু করে আক্রান্ত সাংবাদিক বৃন্দরা। এরই প্রতিবাদে অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেফতার করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া ত্রিপুরা ইউনিটের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন গ্রহণ করে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, ইতিমধ্যে আজ সকালে 4 অভিযুক্তদের মধ্যে 2 জনকে আইনি প্রক্রিয়া মোতাবেক নোটিশ জারি করে গ্রেফতার করে ধর্মনগর থানার পুলিশ। জানা গেছে, আজই 2 অভিযুক্তকে তুলে দেওয়া হবে ধর্মনগর জেলা আদালতে। এই নিয়ে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া ত্রিপুরা ইউনিটের নেতৃত্ব সহ সদস্যদের সাধুবাদ জানিয়েছেন গোটা উত্তর জেলার সংবাদ মহল সহ সাধারণ জনগণ। ব্যুরো রিপোর্ট, শ্যামলী, ত্রিপুরা। আসলে ঘটনাটা দুঃখজনক এবং আপনারা একটা জেনুইন গ্রিভেন্স নিয়ে এসেছেন, আপনাদের আমি স্বাগত জানাচ্ছি। এই ঘটনার উপর ভিত্তি করে আমরা একটা কমপ্লেন পেয়েছি প্রচলিত আইনে। আমরা একটা ইনকোয়ারি করে সেই মামলাটা আমরা রেজিস্ট্রেশন করেছি। যে কমপ্লেনটা আমরা পেয়েছিলাম সেই কমপ্লেনে 4 জন যারা আক্রমণকারীর নাম দেওয়া হয়েছিল, তার মধ্যে 2 জনের নেম এবং পার্টিকুলার্সটা কমপ্লিট ছিল। যাদের নেম এবং পার্টিকুলার্স কমপ্লিট ছিল তাদেরকে আমরা নোটিশ ইস্যু করেছি এবং ওনারা নোটিশ কমপ্লাই করেছেন। বাকি যে 2 জনের নাম সম্পূর্ণভাবে নেই, আমরা যে কমপ্লেন করেছিলেন ওনাকে রিকোয়েস্ট করেছি যে বাকি যারা আছে তারা 2 জনের নেম এবং অ্যাড্রেস সঠিকভাবে দেওয়ার জন্য। উনি চেষ্টা করছেন, আমরাও ঘটনাতে কিছু ভিডিও আছে সেটার উপর ভিত্তি করে আমরাও চেষ্টা করছি তাদের কমপ্লিট ডিটেলস নেওয়ার জন্য। নির্দেশন পাবো, ওনাদেরকেও আইনের আওতা নেওয়া হবে এবং আমরা দ্রুত তদন্ত করে ওটা আমরা চাষে দিয়ে দেবো। স্যার, এই যে সাংবাদিকদের স্যার কে নিরাপত্তার বিষয় নিয়ে স্যার কি বলবেন স্যার? ওরা কি স্যার আজও কি স্যার স্বাধীন হতে পেরেছে? প্রশ্নটা আসলে একটু কঠিন। তো যেটা বলতে চাই, সাংবাদিকরা এবং পুলিশ আমরা একটু তো ঝুঁকি নিয়ে কাজকর্ম আমাদের করতে হয়। যদিও আমাদের কাছে লাঠি আছে, বন্দুক আছে, আপনাদের কাছে কলম আছে, সেই কলম নিয়ে আপনারা যাচ্ছেন, কারো কারো কাছে ক্যামেরা আছে। তো প্রত্যেকের উদ্দেশ্য হলো আইনের শাসন যাতে দেশে, রাজ্যে, সমাজে প্রতিষ্ঠিত হয়। বাকি আমরা চেষ্টা করছি যেখানে আমাদের কাছে খবর থাকে যে কোথাও ঝুঁকি থাকে অথবা নিরাপত্তাহীনতা হতে পারে, কারণ সবসময় যে আমরা নিরাপত্তা দিতে পারি সব জায়গাতে সেটাও সম্ভব না, কারণ আপনারা জানেন আমাদের কাছেও অনেক কিছু শর্টেজ থাকে। তথাপি আমরা চেষ্টা করি বা চেষ্টা করবো সামনের দিনগুলিতেও যাতে যথাযথ নিরাপত্তা দেওয়া যায়, অ্যাটলিস্ট কর্মস্থল। ধন্যবাদ স্যার।